শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য। বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি শিব ঠাকুরের দিন। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং ভক্তের সকল মনোবাসনাও পূর্ণ করেন। কিন্তু অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসের সোমবারে কোন বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। আজকের পর্বে সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। এই বছর অর্থাৎ 2024 সালের 17 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত চলবে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে আমরা পাচ্ছি 4টি সোমবার: 6ই শ্রাবণ, 13ই শ্রাবণ, 20শে শ্রাবণ এবং 27শে শ্রাবণ। সামনেই আসতে চলেছে 13ই শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। বাবার যারা ভক্তরা আছেন তারা শ্রাবণ মাসের সোমবারগুলিতে ব্রত উপবাস করতে কিন্তু একেবারেই ভোলেন না। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে যদি কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে শুধুমাত্র জল অভিষেকও করা যায় তাহলে বাবা তাদের মনস্কামনা পূর্ণ করেন। সেই জন্যই তো শ্রাবণ মাসের সোমবারগুলিতে মন্দিরগুলিতে উপচে পড়া ভিড় দেখা যায়। বাবার যারা ভক্তরা কোনো শিব তীর্থস্থানে যেতে পারেন তারা কাঁধে বাঁক নিয়ে শিব তীর্থস্থানে যান এবং সেখানে গিয়ে বাবার অভিষেক করেন। কিন্তু শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম, এটা কিন্তু মানতেই হবে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করুন। যদি মন্দিরে যাওয়া সম্ভব নাও হয় তাহলেও বাড়িতেই পুজো করুন, তাতেও কোনো অসুবিধা নেই। আপনার মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল। তার সাথে সাথে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই বিশেষ ফুল এবং শস্য। তাই সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তার পুজোতে খুব বেশি উপকরণ সামগ্রী প্রয়োজন হয় না। তবে আপনি কিভাবে পুজো দিচ্ছেন, বাবাকে প্রসন্ন করার কতটা চেষ্টা করছেন, সেটাতে আপনার মনের ভক্তিভাবের প্রকাশও ঘটে। তাই কথায় বলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, অর্থাৎ প্রত্যেক দেবী দেবতাদের কিছু প্রিয় ফুল থাকে, কিছু প্রিয় ফল থাকে, কিছু প্রিয় মিষ্টান্ন থাকে, যেটি দিয়ে পূজা করলে তারা অধিক প্রসন্ন হয়। তাহলে শিব ঠাকুরের পুজোর ক্ষেত্রেও তার প্রিয় ভোগ নিবেদন করা উচিত। তাকে প্রিয় ফুল, তার যেটি প্রিয় ফুল সেটি নিবেদন করা উচিত এবং অবশ্যই যেটি নিবেদন করা উচিত সেটি হচ্ছে বিল্বপত্র। আপনি সব জিনিস জোগাড় করলেন আর বেলপাতা জোগাড় করতে পারলেন না, তাহলে কিন্তু শিব পুজো অসম্পূর্ণ থেকে যাবে। শিব ঠাকুর একটি বেলপাতাতেই সন্তুষ্ট। তবে হ্যাঁ, বেলপাতা অর্পণ করার আগে বন্ধুরা অবশ্যই দেখে নেবেন সেই বেলপাতার মধ্যে কোনো ছেঁড়া ফাটা না থাকে। কোনো ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যায় না। সর্বদাই অক্ষত এবং গোটা জিনিসই শিবলিঙ্গে অর্পণ করতে হয়। তাই আপনি এই একটি বেলপাতা যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে যেন সেই বেলপাতাটি নিখুঁত হয় এবং 3টি পাতাযুক্ত একটি নিখুঁত বেলপাতাই শিবলিঙ্গে অর্পণ করবেন। আপনি যদি বেশি বেলপাতা জোগাড় করতে পারেন তাহলে আপনি 3টি বেলপাতা অর্পণ করতে পারেন। আপনি 9টি, 21টি বা 108টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং অবশ্যই যেটি অর্পণ করবেন সেটি হচ্ছে গঙ্গার জল। পৌরাণিক কাহিনী অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করবার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন সেই বীজ। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করেছিল, আর এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করবার জন্য স্বর্গের দেবতারা মহাদেবের মাথায় গঙ্গার জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গার জল প্রদান করা হয়, আর তাতেও যখন তিনি ঠান্ডা হচ্ছিলেন না তখন শিবলিঙ্গে অর্পণ করা হয় বেলপাতা। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে আর কিছু হোক বা না হোক গঙ্গার জল এবং বেলপাতা অর্পণ করতে
ভুলবেন না। আরও একটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, যেটি শ্রাবণ মাসে অর্পণ করা অত্যন্ত ভালো, সেটি হচ্ছে পঞ্চামৃত। অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। এবং তারপর গঙ্গার জল এবং তারপর বিল্বপত্র অবশ্যই অর্পণ করবেন। শ্রাবণ মাসের সোমবারে যে বিশেষ ফুলটি অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে ধুতুরা ফুল। ধুতুরা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল, বা বলা যেতে পারে সর্বাধিক প্রিয় ফুল। বেলপাতার পরে যে জিনিসটি দেবাদিদেবের সব থেকে বেশি পছন্দের সেটি হচ্ছে ধুতুরা। শুধুমাত্র ধুতুরা ফুল নয়, ধুতুরা গাছের ফল এবং পাতাও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। বিষাক্ত হলেও ধুতুরা ফুল, পাতা এবং বীজ খুবই পছন্দ শিব ঠাকুরের। শ্রাবণ মাসে ধুতুরা নিবেদন করলে শিব ঠাকুরের প্রসন্ন হওয়ার পাশাপাশি ধুতুরা ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে শিব ঠাকুরের অপার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের ওপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে সোমবার দিন বাড়িতে ধুতুরা গাছ রোপণ করাও অত্যন্ত ভালো। এছাড়াও শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরার ফল অর্পণ করতে পারলে সন্তান সুখ লাভ করেন দম্পতি। বহু বছর ধরে সন্তানের আশার অপেক্ষায় থাকলে এই মাসে ধুতুরার ফুল এবং ফল অর্পণ করতে পারেন। শুধুমাত্র অর্পণ করার কাজেই ধুতুরা ফুল লাগে না, শ্রাবণ মাসে রবিবার বা মঙ্গলবারে ঘরে কালো ধুতুরার মূল রাখলে অশুভ শক্তির সঞ্চার হয় না। শাস্ত্র মতে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে কেউ যদি বাম হাতের কবজিতে ধুতুরার শিকড় বেঁধে রাখেন তাহলে তার জীবনে আসা সমস্ত ঝামেলা দূর হয়। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে অবশ্যই যে ফুলটি নিবেদন করবেন সেটি হচ্ছে ধুতুরা ফুল। আমরা প্রত্যেকেই মহাদেবের পুজোর পর নিজেদের মনস্কামনা জানাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে শিবলিঙ্গে শস্য অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয়। যার যেরকম মনস্কামনা আছে সেটি পূর্ণ করবার জন্য নানা প্রকারের শস্য শিবলিঙ্গে অর্পণ করা হয়। তবে যে শস্যই শিবলিঙ্গে অর্পণ করা হোক না কেন সেটি ভালো করে বেছে নেবেন এবং ভালো করে ধুয়ে নেবেন। ধুলো বা ময়লাযুক্ত শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন না। শ্রাবণ মাসের সোমবারে যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে অক্ষত আতপ চাল এবং মুগ ডাল। এই অক্ষত আতপ চাল এবং সবুজ মুগ ডাল দশকর্মার যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এটিকে ভালো করে বেছে নেবেন। শিবলিঙ্গে অর্পণ করার আগে ভালো করে দেখে নেবেন চাল বা ডালটি যেন কোনো ভাঙা না থাকে। আপনি অল্প পরিমাণ চাল ও অল্প পরিমাণ ডালও অর্পণ করতে পারেন, কিন্তু সেটা দেখে নেবেন ভাঙা যেন না থাকে এবং সামান্য ধুয়ে তারপরই অর্পণ করবেন। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভালোভাবে মানতেই হবে, তবেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। শাস্ত্র মতে মুগ ডালও শিবের বিশেষ প্রিয়। এই ডাল অর্পণ করলে ব্যক্তি সমস্ত মনোকামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসের সোমবার দিন সুখ ও ঐশ্বর্য লাভের জন্য গোটা সবুজ মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন। গোটা মুগ ডাল অর্পণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের প্রার্থনা করে শিবকে মুগ ডাল অর্পণ করলে তা পূর্ণ হয়। এছাড়াও শ্রাবণ মাসের সোমবারে অক্ষত আতপ চাল নিবেদনে হয় সকল মনস্কামনা পূর্ণ। আপনার যাই মনস্কামনা থাকুক না কেন মহাদেবের নামে ব্রত উপবাস করে শিবলিঙ্গে অক্ষত আতপ চাল আপনারা অর্পণ করতে পারেন। তবে কিছু কিছু নিয়মবিধি আপনাকে অবশ্যই মানতে হবে। সমগ্র শ্রাবণ মাস ব্যাপী নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করতে হয়। শ্রাবণ মাসের শিব পূজায় কোনো মনস্কামনা দেবাদিদেব মহাদেবের কাছে জানাচ্ছেন, কিন্তু দেবাদিদেব মহাদেবের অপর নাম পশুপতিনাথ। তাই আপনি যদি মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার খেয়ে শিব ঠাকুরের পূজা করেন তাহলে আপনার পুজো কোনোভাবেই ফলপ্রদায়ী হবে না। মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করুন এবং শিবলিঙ্গে আপনার মনস্কামনা অনুযায়ী নানা প্রকার শস্য আপনি অর্পণ করতে পারেন। তবে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে ধুতুরা ফুল, অক্ষত আতপ চাল, গোটা মুগ ডাল এবং ফলের মধ্যে বেল ফল অবশ্যই অর্পণ করুন। এতে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হবেন। চেষ্টা করবেন শ্রাবণ মাসের 4টি সোমবারই ব্রত উপবাস করতে। এর ফলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হয়। যদি কোনো কারণবশত 4টি সোমবার পালন করা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে 2টি সোমবার পালন করার চেষ্টা অবশ্যই করবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।